শতাব্দী। অনেকদিন ধরেই ভাবছিলাম একটা ব্লগ বানাবো, আজকে বানিয়েই ফেললাম। আমার অনেক গল্প আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, আর আপনাদেরও অনেক গল্প আমি শোনার জন্য। আজ দাদা কলকাতা থেকে ব্যাঙ্গালোরে আসছে আমার কাছে। এখান থেকে দুদিন থেকেই অবশ্য বম্বে চলে যাবে নিজের বাড়ি। তাই দাদার জন্য একটু লিচু আর আম নিয়ে এলাম। কলকাতায় অবশ্য একটু লিচুর দামটা বেশি, 380 টাকা কিলো নিল। তবু দাদা আসছে, একটু তো আনতেই হবে। এবার যাচ্ছি মাছের বাজারে, দাদা আসছে তাই একটু যাই ইলিশ মাছ নিয়ে আসি। চলো আমার সাথে, দেখাবো আমাদের ব্যাঙ্গালোরে মাছের বাজার। কলকাতার মতো নয়, তবু চলো দেখতে। দাদার আজকে 8টার ফ্লাইটে আসছে। আমার মেয়ে জানে না, ওকে সারপ্রাইজ দেবো। আমার হাজব্যান্ড গেছে হায়দ্রাবাদে, নাহলে ওর গাড়িতেই যেতাম, কিন্তু ও নেই বলে একটা বন্ধুর গাড়ি নিয়ে যাচ্ছি আমি আর আমার মেয়ে। কিন্তু আমার মেয়ে জানে না যে ওর মামাকে আনতে যাচ্ছি। ও জানে ওর পাপা হায়দ্রাবাদ থেকে আসছে, তাই আমরা আনতে যাচ্ছি। দেখা যাক ও মামাকে দেখে ওর কেমন সারপ্রাইজ হয়। আলো বলতে বলতে ছবিটা তুলি। সবাই মিলে সুইমিং করতে এসছে, দাদা, মেয়ে আর আমার বর। আমি নামিনি আজকে, তাই বাবা এই সময়টা নামতে খুব ঠান্ডা জল, ওই জন্য আমি নামিনি। এখন বাজে হলো দুপুর 1:30, প্রচণ্ড ঠান্ডা, আমি ওই জন্য নামিনি। তার মধ্যে মেঘলা মেঘলা ওয়েদার। আজকে ভাপা ইলিশ করলাম, কোনো কিচ্ছু না জানো তো, খুব সোজাভাবেই করেছি। সব খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা গেলাম সবাই মিলে আমরা সিনেমা দেখতে। সিনেমা দেখে টেখে ডিনার ফিনার সেরে বাড়ি ফিরলাম রাত্রি 11:30। চলো আজ এই অবধি, সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর লাইক দিতে ভুলবে না কিন্তু। থ্যাংক ইউ।